আপনাদের সন্তান কেমন হবে? শাস্ত্র বলছে সন্তানদের কেমন হবে? সন্তানদের যদি মানুষের মতো মানুষ করা যায়। কেমন মানুষের মতো? ওই ঘাড়ের মধ্যে ব্যাগ তুলে দিয়ে শিশুকাল থেকে স্কুল প্রাইভেট নয়। তাহলে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে যখনই কথা বলা শিখলো তখনই প্রণাম শিখান। কথা বলেন, কৃষ্ণ কথা বলুন। ঠিক আফসার তাই হবে। যেমন মাটি তার সন্তানটাও তেমনই হবে, বীজটাও তেমনই হবে, গাছটাও ফসলটাও তেমনই হবে। মায়ের কোলেই মানে শিশু শিখে মায়ের কোলে বলে না? তো ওই কথাটাই। সাধুসঙ্গের প্রয়োজন আছে। সাধুসঙ্গ না করলে গয়াধুর সন্তানটা আজকে ভক্ত প্রহ্লাদ হতেন না। গয়াধুর সন্তান যিনি হচ্ছে তোমার পাতালপুরীর নাগের স্ত্রী, নাগরাজের স্ত্রী গয়াধু। সে কত ভক্ত ছিলেন। তার থেকে বেশি ভক্ত কখন হলেন? যখন নারদমণি তার আশ্রমে নিয়ে গিয়ে রাখলেন। ইন্দ্র রাজার হাত থেকে বাঁচালেন। সেই নারদমণি আশ্রমে কেন রাখলেন? গায়ধুর যে স্বামী ছিল সে ছিল কে? হিরণ্যকশিপু। তার অত্যাচারে মানুষ, কি বলবো, মানুষ দেবতা সবাই মানে অত্যাচারিত, আমরা ভয়েতে ভীতু হয়ে গেছিল, এত অত্যাচার। তাকে কেউ মারতে পারছিল না। সে কি করলো? একদিন কি করলো? তপস্যায় চলে গেল। হরির উপর শত্রুতা করে হরিকে মারবার জন্য তপস্যায় গেল, যে কি করে তার কাছে জেতা যায়। গোবিন্দের কাছে কি কেউ জিততে পারে যদি তার কৃপা না হয়? হরে কৃষ্ণ। শ্রাবণ মালাকার হরে কৃষ্ণ। বাবু কেমন আছেন? প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। কেমন আছো? ভালো আছি দাদা ভাই, প্রণাম নেবেন। জয় নিতাই, জয় গৌর। লাইক ডান, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। সাধুসঙ্গ করে দস্যু রত্নাকর, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মণি হয়ে গেলেন। কেননা সাধু যদি কৃপা করে তাহলে কি হয়? কত মানিক মুক্ত ফলে। সাধু নিজে দয়া যদি করে তাহলে সাধু সঙ্গে, কৃষ্ণ যদি দয়া করে তবেই কি আমরা সাধু সঙ্গে প্রবেশ করতে পারবো, তার আগে নয়। তো নিজে যে এই যে বাল্মীকি মুনি, সে কি ছিল? রত্নাকর দস্যু ছিল। তাকে কি করলো? সাধু গুরু বৈষ্ণব বলে না? সে সাধুকে সাধু ভোলানাথ, আর গুরুকে গুরু হচ্ছে ব্রহ্মা, আর বৈষ্ণবকে স্বয়ং বিষ্ণুদেব। সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়ে তাকে দর্শন দিলেন। বৈষ্ণব আমরা বলতে পারি ভোলানাথকেও, কিন্তু এই যে তিনজনার যে আশীর্বাদটা পেলেন, সেই আশীর্বাদ পেয়ে মহামণি বাল্মীকিতে পরিণত হলেন। তার কোনো শিক্ষা দীক্ষা ছিল না, তাকে মাতা সরস্বতী কৃপা করলেন। কার আদেশে? সব প্রভুর আদেশে। তার ইচ্ছা ভিন্ন কিচ্ছু হয় না। তাহলে সাধুসঙ্গ যদি না করি তাহলে কি আমরা উদ্ধার পেতে পারতাম? কোনোদিনও উদ্ধার পাবো না। এটা ভাগবত বলে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদ্যা ভক্তি, হরিনাম দিলে তাহা ধরে মহাশক্তি। আটকে আটকে যাচ্ছে না। সাধুরি প্রেম হিলালে কত মানিক মুক্ত ফলে, সাধু যদি কৃপা করে। হরে হরে বল, হরে বল। দোষটা আমার তোমার নয় গো, এই সমাজটাকে আমরা নিজে নষ্ট করেছি। তো আমাদের জন্যই আমরা নষ্ট করেছি। আজকে রাধারানীর কৃপা বিনা আমরা বসে। হ্যাঁ দাদা কৃষ্ণ, গুড্ডু দাদা, হরে কৃষ্ণ। গুড্ডু রাজাক ভাই কেমন আছো বলো? জানি তাই আমার শহর ডায়মন্ড হারবার আমার দাদা, প্রণাম নেবেন দাদা ভাই। তো সবাইকে আজকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। সত্যি কথা বলতে আমি কয়েকদিন লাইভ করতে পারিনি। আমার সুভাষ ভাই আছে, আমার বেলাসোনা আছে, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে, তোমরা এসেছো জন্যে। তো আমি তোমাদের কাছে সত্যি ঋণী। সবাইকে অনেক ভালোবাসা গো, অনেক ভালোবাসা। তোমরা এসেছো। কেমন আছো সবাই? গুড্ডু রাজাক ভাই কেমন আছো? একটা গান হোক, অনেকক্ষণ ধরে তোমরা আছো, একটা গান শোনাই তোমাদেরকে। সাধু যদি কৃপা করে। আমার বাবার শরীর খুব খারাপ, তো বাবার জন্য মনটা একটু খারাপ আছে। কি করব, সবকিছু মেনে নিতে হবে আমাদেরকে, কিছু করার নেই। দয়াময় যেন কৃপা করে তার আত্মার, আমি এখন চাই যে বাবা এত কষ্ট পাচ্ছে, কি হবে। হরে কৃষ্ণ।